আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন কোথায়? আমি এখন বুলগেরিয়াতে। তো আমরা 4-5টা ইউনিভার্সিটিতে কথা বলেছি। আসলে বুলগেরিয়া সম্পর্কে আসলে খুব কম মানুষেরই খুব আইডিয়া আছে বা কীভাবে প্রসেস করবে। এখানে স্টুডেন্ট ভিসার প্রসেসটা একটু ডিফারেন্ট পাচ্ছে। এটা আমি বলবো যে এই সুযোগটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে নাও পেতে পারেন। কেন এটা বলছি? যে ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন অনলি ফিতে আছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স লেটার পরে আমরা দেখি অনেকগুলো ইউনিভার্সিটিতে টিউশন ফিস পেমেন্ট করা লাগে, কিন্তু এখানে সুযোগ হচ্ছে আপনাকে টিউশন ফিস দেওয়া লাগবে না। আপনি ভিসা পাবেন, তারপরে ইউনিভার্সিটিতে এসে আপনাকে টিউশন ফিস দিবেন। এবং টিউশন ফিস কত জানেন? সেটা হচ্ছে 3000 ইউরো ফুল ইয়ারে। 3 বছর আপনি পড়াশোনা করবেন, 3 বছর যে ডিগ্রি দিবে বা 4 বছরের যে ডিগ্রি দিবে তার জন্য ওরা ফুল ইয়ারের কস্ট রাখছে 3000 ইউরো। অ্যাপ্লিকেশন ফিস অনলি 60 ইউরো, 60 ইউরো। তো এই সুযোগ মিস করা যাবে না। আর এখানে ভিসার রেশিও যদি বলি 99% ভিসার রেশিও, এই সুযোগ মিস করবেন না। উইদাউট আইএলস, উইদাউট টিউশন ফিস, এই সুযোগ মানে কি বলবো আমি, আর কীভাবে বললে আপনারা মানে বুঝবেন যে এখানে আসার জন্য আর ইন্সপায়ার হবেন। আর একটা কথা কি জানেন, যখন আমরা হচ্ছে এইচএসসি কমপ্লিট করার পরে রেজাল্ট যাদের একটু ডাউন হয়, লাইক আপনার যদি 60%-এর নিচে নাম্বার হয়, 62%-এর নিচে, তাহলে কিন্তু আপনি এলিজেবল না, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি আপনার 62%-এর উপরে নাম্বার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই সুযোগ মিস করবেন না অ্যাটলিস্ট প্লিজ। আমরা আজকে 3-4 দিন ধরে বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছি, কীভাবে সব ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন, কীভাবে আমরা প্রসেসটা সহজ করা যায়, এই বিষয়টা নিয়ে। তবে হ্যাঁ, লাস্ট একটা কথা, ধৈর্য রাখতে হবে। অ্যাটলিস্ট 5-6 মাসের একটা হচ্ছে আপনার সময় হাতে রাখতে হবে, রেখে আবেদন করতে হবে। আর এখন বাংলাদেশে এম্বাসি চলে এসেছে। আমি আশা করতেছি, আই হোপ এখন থেকে আপনারা বাংলাদেশেই এম্বাসি ফেস করতে পারবেন। এই সুযোগ মিস করবেন না। যারা আবেদন করবেন আমাদের সাথে যোগাযোগ করুন অতি দ্রুত। বাংলাদেশে আমাদের অফিস আছে, অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। জাস্ট যোগাযোগ করুন। পাসপোর্ট রেডি, ভালো একটা সিজিপিএ আছে, আই মিন হচ্ছে আপনার 62%-এর উপরে নাম্বার আছে, আবেদন করুন। ব্যাচেলার মাস্টার্স ডাজেন্ট ম্যাটার, আপনার আইএলস লাগবে না। উইদাউট টিউশন ফিস, আপনার টিউশন ফিস পেমেন্ট করা লাগবে না ভিসার আগে। ভিসার পর আপনাকে টিউশন ফিস পেমেন্ট করতে হবে। সো যারা আবেদন করবেন যোগাযোগ করুন as soon as possible. বাই। এই পার্টটা হচ্ছে গিয়ে তাদের জন্য যারা আসলে প্রথম পার্টটা বুঝেন নাই। আমি জানি, আমি যখন কথা বলতেছিলাম অনেকেই হচ্ছে আমার কথা বুঝেন নাই, কারণ রাস্তার মধ্যে আমি যখন ভিডিও করি তখন অনেক বেশি নয়েজ হচ্ছিল। তো এই জন্য আসলে সেকেন্ড পার্টটা করা। তো এখন মেন টপিকে আসি। বুলগেরিয়াতে যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ভিসার ইস্যু কেমন। আপনি যদি হাঙ্গেরি, লিথুনিয়া, রোমানিয়া এগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে বুলগেরিয়ার ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, কারণ এখানে স্টুডেন্টদের চাপ একটু কম। বিশেষ করে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখানে সবগুলো ট্রাভেল এজেন্সি কাজও করতে পারে না, কারণ এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট। আর নিজে আবেদন করার ক্ষেত্রেও যেমন অন্যান্য কান্ট্রিতে স্টুডেন্টরা নিজে অ্যাপ্লিকেশন করতে পারে, বাট এখানে একটু ডিফারেন্ট, কারো না কারো হেল্প লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা অ্যাপ্লিকেশন করবেন ভেবে চিন্তে তারপর অ্যাপ্লিকেশন করবেন। আর যাদের রেজাল্ট ভালো, ধরেন আপনি ব্যাচেলারের জন্য আবেদন করবেন বা মাস্টার্সের জন্য আবেদন করবেন, আপনার রেজাল্ট অনেক বেশি ভালো, আপনার আইএলস থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, বাট আপনার রেজাল্ট ভালো, আপনি ট্রাই করবেন যেগুলোতে হচ্ছে টিউশন ফিস আগে পেমেন্ট করা লাগে না ওই সব ইউনিভার্সিটিগুলো চয়েস করার জন্য, যেগুলোতে অ্যাপ্লিকেশন ফিস একটু কম, প্লাস হচ্ছে আপনার টিউশন ফিস আফটার ভিসা, হ্যাঁ 1500, 2000, 1800 এরকম টিউশন ফিস, ওগুলো ট্রাই করবেন ওগুলো ধরার জন্য। কারণ আপনি যত বেশি কস্টটা কমাইতে পারবেন ওভারঅল, আপনি যখন এখানে এসে পৌঁছাবেন তখন আপনার খরচটা একটু কম হবে। এখন আমরা আসলে চিন্তা করি যে আমার টাকা বেশি যাক কিন্তু আমার ভিসা হোক, বিষয়টা এরকম না। ভিসা রেশিও ডিপেন্ড করে আসলে সাবজেক্ট, রেজাল্ট, ইউনিভার্সিটির যে ইন্টারভিউ, আপনার কাগজপত্র, ডকুমেন্টপত্র, মানে ওভারঅল সব কিছু মিলে আসলে ভিসাটা ডিপেন্ড করে যে আপনার ভিসা হবে কি হবে না। আর এখানে 99% ভিসা হচ্ছে, অন্যান্য কান্ট্রি থেকে এটা সবচেয়ে বেশি ভালো আমি মনে করতেছি এখন। সো যারা আবেদন করবেন অবশ্যই ডকুমেন্ট রেডি করে ফেলবেন, আর টাইম বেশি নাই। আরেকটা বিষয়, অনেকেই বারবার বলে যে ভাই ইনটেক শেষ, আবেদন করার সময় তো শেষ। ইউনিভার্সিটিগুলো এখনো অনেকগুলো ইউনিভার্সিটি পোর্টালে ওপেন হয় নাই।
সো যারা বলে তারা ওই একেকটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছে। তাদের অন্য ইউনিভার্সিটি নিয়ে আসলে ওরকম নলেজ নাই। তো এইজন্য আসলে তারা ওইভাবেই সবাইকে বলতেছে। যেমন আমি ধরেন রুশে পড়ি। সাপোজ আমি রুশ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট। রুশ একটা সিটিতে। বার্না ইউনিভার্সিটি আরেকটা। বার্না হচ্ছে আরেকটা সিটি। আবার সোফিয়া আরেকটা সিটি। এখন আমি এই ইউনিভার্সিটিতে পড়ি। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ক্লোজ। তো আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে অ্যাডমিশন শেষ, অ্যাডমিশন শেষ। বিষয়টা এরকম না। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আপনি দেখবেন সবগুলো কান্ট্রিতে স্টেপ বাই স্টেপ ইউনিভার্সিটিগুলো ধরেন একটা ইউনিভার্সিটি যদি আজকে অ্যাডমিশন ওপেন করে তাইলে 15 দিন পরে দেখা গেছে কি আরেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওপেন হয় অ্যাপ্লিকেশন করার জন্য। সো আমি এখন আপনাদের বলতেছি অ্যাডমিশনের কিন্তু এখনও সময় আছে, প্রচুর সময় আছে। আপনারা বাংলাদেশ থেকে ডকুমেন্টগুলো সত্যায়িত করে ফেলেন, আর এখানে বাংলাদেশ এম্বাসি, বুলগেরিয়ান এম্বাসি, আর ট্রান্সলেট, লিগালাইজেশন এগুলো করতে বেশি টাইম লাগবে না। ইনটেক ধরতে পারবেন ইনশাল্লাহ। সো যারা বলে যে ইনটেক শেষ বা হচ্ছে ধরতে পারবে না, এটা সম্পূর্ণ বিভ্রান্তকর একটা তথ্য। এগুলোতে পা দিবেন না। যারা আবেদন করবেন স্বপ্নের পথে আগান। আর যে আমি চেষ্টা করব আপনারা যারা আবেদন করবেন তাদেরকে সর্বোচ্চ চেষ্টা হেল্প করার জন্য আমার জায়গা থেকে। সো এই হচ্ছে আজকের মতো। ভালো থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আর যদি আপনি আমার ভিডিও এই নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।